হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো বুধবার আর এখন বাজে 3:30। তো মেয়ের আবদারে আজকে ফুচকা বাড়িতেই ওকে বানিয়ে দিব। আর এখানে আলু সিদ্ধ হতে দিয়ে দিলাম আর এদিক থেকে তেঁতুলও ভিজিয়ে নেব। তো তেঁতুলগুলো আমার ঘরে সবসময়ই থাকে, তো ভাবলাম এখান থেকে কিছুটা তেঁতুল নিয়ে একটু আগে থেকেই ভিজিয়ে রেখে দেই, এতে করে কাঠ বার করতে সুবিধা হবে। কয়েকদিন ধরেই মেয়ে বলছিল চলো আমরা ফুচকা খেতে বাইরে যাই, তো তেমন হয়ে ওঠে নাই যাওয়ার, তো ওই জন্যই ভাবলাম বাড়িতেই রেডি করে দেই। এমনিতে তো শুধু টক চাটনিটাই পানিটাই বানাই, তো আজকে ভাবলাম পুদিনা দিয়ে যেটা হরি চাটনি বানাই তো ওটা বানাই। ওই জন্য এখানে পুদিনা পাতা নিয়েছি, তারপরে ধনিয়া পাতা নিয়েছি, তারপরে রসুন। তো এগুলো এখন ক্লিন করে তারপরে বেছে বেছে নিয়ে নিব। পুদিনা পাতাগুলো যেহেতু ডাটিগুলো অনেকটাই শক্ত, তো ওখান থেকেও বেছে বেছে যেটুকু নেওয়ার প্রয়োজন সেটুকু নিব। আর যতটুকু রসুন লাগবে তো ততটুকু রসুনও ছিলে নিব। এই তো এই ফুচকাটাই নিয়েছি, যার কাছে যে ফুচকাটা অ্যাভেলেবেল থাকে ওটাই নিতে পারেন। আসলে এই ফুচকাটা একটু শক্ত হয়, তো তারপরেও কিন্তু কিছু কিছু সময়ে এটা দিয়েও কাজ চালানো যায়। আর এটা হলো একটা পাপড়ের মধ্যে থেকেই নিয়ে আসছিল, তো এগুলাও বুন্দির মতো হয়। তো আগে ভাবলাম ফুচকাটা ভেজে নেই, ফুচকা ভেজে নিয়ে তারপরে ওগুলাও ভাজবো। তো এই দেখুন ফুচকাগুলা দেওয়ার সাথে সাথে এত সুন্দর করে টুপ টুপো হয়ে এইভাবে ফুলে উঠছিল, তো দেখতে খুবই ভালো লাগছিল। আর দেখুন একা একাই কিন্তু উল্টিয়ে পুল্টিয়ে একা একাই ভাজা হয়ে যাচ্ছে, একা একাই পুরা ঘুরে ঘুরে ভাজা হচ্ছে। তো তারপরে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা ভেজে নিচ্ছি। এই তো এভাবেই সবগুলা ভেজে নেব। আর এখানে আমি জায়গায় জায়গায় রেখে দিয়েছিলাম, তো যেগুলো গরম ওইগুলোর মধ্যে আবার আমার বাবাটাই এসে ধরছিল, ওই জন্য ঠান্ডাগুলো নিচের দিকে রেখেছিলাম ও যাতে করে নিতে পারে। আর এই তো এখন এই বুন্দিয়াগুলোর মতো যে এইগুলো আমি একটু ভেজে নিব। তো দেখছিলাম যে কিভাবে ওঠে, তো তেলটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আমি বন্ধ করে দিয়ে কিছু সময় পরে এগুলো আবারও ভাজে নিচ্ছি। ওই জন্য একটু চেক করে নিলাম যাতে করে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা দেখতে পারি। তো এগুলো ভেজে রেখে দিব। এগুলো আসলে দেওয়ারটা অপশনাল। তো কিছু কিছু ভিডিওতে আমি দেখছি যে উপর থেকে বুন্দিয়া দিয়ে দেয়, তো আমি আবার বুন্দিয়া যেহেতু এখন নাই, তো ভাবলাম এগুলা ভেজে উপর থেকে দিয়ে দেই, এতে করে দেখতে হয়তো বা ভালো লাগবে। আর আমি এমনিতে আগে পরে কখনোই এইটা দিয়ে ট্রাই করি নাই। তো আজকে আমার মেয়ের আবদারে ফুচকা বানাচ্ছি, ওই জন্য অনেক বেশি মশলাপাতিও দিব না, একদমই কম মশলাপাতি বানাবো। আর যেহেতু ওই টক পানি যেটা ওটা যে বানালাম ওটার মধ্যে তেমন কোনো কিছু উপর থেকে দিব না, ওই জন্য ভাবলাম একটু বুন্দিয়াগুলো দিয়ে দিব, তাতে করে দেখতেও ভালো লাগবে, ও দেখে হয়তো বা খুশি হবে। তো এই তো এইভাবে আমি বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু সবগুলাই দিব না ওই পানির মধ্যে, আমি কিছু দিব আর কিছু ওরা এমনিতেই খাবে পাপড়ের মতো। তো এগুলো তো বাচ্চারা পছন্দ করে, ওই জন্য কিছু বেশি করেই ভেজে রাখলাম। বেশি করে ভেজে রেখে এতক্ষণে ওরা একটু একটু করে খাবে আর ওইগুলোর মধ্যেও দেওয়া হবে। এই তো আমি একদমই একটা একটা করে এগুলো যেহেতু ছোট সাইজ, তো এগুলো তুলতেও কিন্তু অসুবিধা হয়, তারপরেও আমি ছেঁকে ছেঁকে তুলে নিলাম। আর এদিক থেকে আমি এখন টক পানিটা বানানোর জন্য এখানে পুদিনা পাতা, তারপরে রসুন, কাঁচামরিচ আর হলো ধনিয়া পাতা, এগুলো সব কিছু একসাথে করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে তারপরে তেঁতুলটা মিক্স করব। তো এখন এটা প্রথমে আগে মিক্স করে নেই, ব্লেন্ড করে নেই। ব্লেন্ড করা হয়ে গেলে তখন ওটা সেঁকে নেব। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এই তো ঘুরিয়ে নিয়েছি। এটা হয়ে গিয়েছে, যেহেতু একদমই কিন্তু মিহি পেস্ট হয় নাই, তো ফুচকা খাওয়ার সময় এগুলো পাতা মুখে পড়লে ভালো লাগবে না, ওই জন্য আমি একটা ছাঁকনির সাহায্যে
একটু ছেঁকে নিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে ফুচকা বানানো শিখাচ্ছি না, আমি আমার মেয়েকে যেভাবে মানে আবদার পুরা করলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো এখানে কিন্তু আমার মেয়ে আমার বাবাটাই দুইজনই পুরা উৎসাহ নিয়ে আমার কাছে বসে বসে মানে এটা ওটা ধরছিল, তো ওদেরকে নিয়ে আমি এগুলো বানাচ্ছিলাম। তো এখন তেঁতুল যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো একটু হাত দিয়ে ডলে তারপরে ওগুলো একসাথে করে মানে এভাবে কাঠগুলো বের করে নিচ্ছি। সবকিছু কাঠ বের করা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, মানে এতটা টক তো আর খাওয়া যাবে না। এখন যখন এডিট করছি আমার মুখে পানি চলে আসছে, মানে আমার মনে হয় যারা ফুচকা লাভার তাদের সবারই একই অবস্থা। যেমনই হোক যেভাবেই বানাই, তো এখন একটু ফুচকার মশলা দিয়ে দিলাম। ফুচকার মশলা আর কোনো কিছুই দিব না, এটা কিন্তু এমনিতেই খুবই টেস্টি হবে, কারণ এখানে ফুচকার মশলা থেকে একটা ফ্লেভার আসবে, আর ওখানে তো পুদিনা পাতার ফ্লেভার বা ধনিয়া পাতা ওগুলো সব কিছুই থাকবে। এর তো উপর থেকে একটু বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। আর এখন এদিক থেকে দেখুন অনেকগুলো ফুচকা আমি ভেজে তার মানে রেডি করে নিয়েছি। এখন মেয়েকে ভাবছি প্লেট সাজিয়ে দিব। আর এই তো এগুলা মানে আলাদা করে রেখে দিয়েছি, আর ওকে একটা বাটির মধ্যে পানি দিয়ে দিয়েছি। আর ওকে এখন আমি মানে ফুচকাগুলা ভেঙে ভেঙে ভিতরে ভর্তা দিয়ে তারপরে ওকে সাজিয়ে দিব, ও মন ভরে খাবে। আর এমনিতেও মেয়ে আমি দুইজনেই কিন্তু অনেক বেশি পছন্দ করি। আর এই তো এভাবে আমি এখন ভিতরে ভর্তাগুলো এভাবে ভরে ভরে তার মানে সাজিয়ে দিব, এতে করে ওর খেতে সুবিধা হবে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যাতে করে আমার ভিডিওগুলো দেখতে পারে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওগুলা স্কিপ না করে পুরো ভিডিওগুলো দেখবেন। তো দেখুন কতটা সুন্দর লাগছিল এগুলো সাজিয়ে দেওয়ার পরে। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।